জয় জয় রাধে শ্যাম। জয় গৌর, জয় শ্রী রাধে। তখন অবতার স্বর্গবতের আমার গৌর সুন্দর অনিতাই সুন্দরের শ্রীচরণে সশব্দ অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার করুণালয় প্রভু শ্রী গৌর সুন্দর ও শ্রী নিতাই সুন্দরের স্মরণে আজকের এই মহতি ভাগবত কথা। কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনের পরম প্রেমময় ভূমি বৃন্দাবন মুকুট ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে বসে বৃন্দাবনের নিষ্কিঞ্চন বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। আজকে আমাদের আস্বাদনের বিষয় আমরা রেখেছি, যেহেতু এটা শুভ গৌর পূর্ণিমা, তাই আমরা গৌর কথা এখানে আস্বাদন করব। মহাপ্রভুর সমগ্র জীবনে যে 48 বৎসরের লীলা, তার মধ্যে 24 বৎসরের নবদ্বীপ লীলা আর বাকি যে 24 বৎসর নীলাচল লীলা। চৈতন্য ভাগবত রচনা করেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর, আর কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী তিনি রচনা করলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এখানে বলছেন যে 24 বৎসরের শেষে যেই মাঘ মাস, তার শুক্লাপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এই দুই বস্তুতে ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। এই দুই এবে চৈতন্য গোসাই প্রেম রস আস্বাদ দিয়ে দুহার হইলা এক ঠাই। তাহলে শাস্ত্র বললেন রাধা আর কৃষ্ণ মূলত একই বস্তু। রাধা কৃষ্ণ আলাদা কোনো দ্বিতীয় বস্তু নয়। গোবিন্দের বাম অঙ্গ থেকে আল্লাদিনী রাধারানী সৃষ্টি হয়েছেন। তাই এখানে বলছেন যে রায়ঙ্গে শ্যামাঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এসেছে, নদিয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে এসে উদয় হয়েছেন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদিশীয় বানয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কৃদিশীয় বা মদীয় সক্ষাং চাষা মদন ভবত কৃদিসং বেতি লোহাত তাদ্বাবাড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরি ইন্দু। তাহলে যিনি ছিলেন সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র, তিনি গৌরচন্দ্র হয়ে এলেন। তাহলে যিনি কৃষ্ণচন্দ্র ছিলেন বৃন্দাবনের বাঁকা শ্যাম, তিনি কি করলেন না লোভাতুর হয়ে, শ্রীজীব গোস্বামী বলছেন লোভের বশবর্তী হয়ে তিনি সে বৃন্দাবনের বাঁকা শ্যাম কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে এলেন। বললেন লোভাতুর, লোভ তো জীবের হৃদয় হয়। আমরা যারা জীব, আমাদের লোভ হতে পারে, এক এক জনের এক এক রকম লোভ। কারো অর্থে লোভ, টাকা কড়ি, কারো গয়নাগাটি,
বা কারোর অন্য কিছুতে লোভ, কিন্তু যিনি ভজনের বস্তু বলেন তার আবার লোভ হয় নাকি? শ্রীজি গোস্বামী বলছেন হয়তো, কিন্তু দেখো আমাদের মতো অর্থ, টাকা কড়ি, বাড়ি ঘর, বিষয় আশয়, স্ত্রী পুত্রের প্রতি তিনার লোভ হয় না। তার লোভটা কিসে? না ভক্তের ভক্তি ধনের প্রতি লোভ। খুব ধ্যান দেবে। তাহলে ভক্তের একটা সম্পদ আছে, যে সম্পদের জন্য ভগবান লোভাতুর হয়, সেই সম্পদটা কি? না ভক্তি ধন, যেটা ভগবানের নাই। বললেন অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমার গোবিন্দ, সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। কি নেই তার ভান্ডারে? বললেন যেটা নেই তার তো সেটার প্রতি লোভ হবে, যার যেটা নেই তার লোভ সেই বস্তুর প্রতি হয়। বললেন ভগবানের সব আছে, একটি বস্তু নেই, সেটা হচ্ছে কি? ভক্তি। তাহলে ভক্ত কি ধনে ধনী? না ভক্তি ধনে ধনী। তাহলে আমরা বুঝলাম ভক্তের একটা ধন আছে, সেটা হচ্ছে ভক্তি ধন, যে ধনের প্রতি ভগবান লোভাতুর হয়। তাহলে পক্ষান্তরে ভগবানেরও একটা বস্তু আছে, সেটা কি? ভগবান কি ধনে ধনী? বলো তো তোমরা, ভগবান কি ধনে ধনী? কে বলবে? তোমরা নিত্য পাঠ শ্রবণ করো। ভগবান কৃপা ধনে ধনী। তাই ভক্ত এই যে সাধন করে, ভজন করে, জপ তপ যে কোনো কিছুই পারমার্থিক ক্রিয়া করে, ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে, হে প্রভু তোমার একটু করুণা, একটু কৃপা যেন অধমের প্রতি হয়। আমরা কৃপা ধন চাই ভগবানের কাছে। তাহলে ভগবান কৃপা ধনে ধনী, পক্ষান্তরে ভক্ত ভক্তি ধনে ধনী। তাই ভক্ত চাইছে ভগবানের কাছে কৃপা, ভগবান চাইছে কি? ভক্তের কাছে ভক্তি ধন। তাহলে দেখো একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। একটা রসগোল্লা, মিষ্টি দোকানে দেখবে দুরকম মিষ্টি থাকে। একটা মিষ্টি থাকে যার ভেতরেও রস, বাইরেও রস থাকে রসের হাড়ির মধ্যে, সেটা কি? রসগোল্লা। আবার কিছু শুকনো সন্দেশ থাকে যেটা রসের মধ্যে থাকে না, সেটা প্লেটের উপরে সাজানো থাকে, কিন্তু তাতে রস আছে। কিন্তু রসগোল্লা আর সন্দেশের মধ্যে অনেক তফাৎ। তো এখন রসগোল্লা যদি নিজে মনে করে যে আমার স্বাদটা কেমন, রসগোল্লার স্বাদ কেমন, এটা কিন্তু রসগোল্লা নিজে জানে না মা। যদি তাকে তার স্বাদ জানতে হয়, তাহলে তার অঙ্গ থেকে একটা জিহ্বা বের করে লেহন করে চেটে দেখতে হয় তার স্বাদটা কেমন। তাই গোবিন্দের চরণে আছে প্রেম ভক্তির মধু, গোবিন্দ কিন্তু সেটা জানে না। ভক্ত সকালবেলা উঠে ফুল তুলে মালা গেঁথে তার চরণে দেয়, তার গলাতে দেয়। ভক্ত সেবা করে ভগবানকে, এই যে সেবা করে, কি আনন্দ পায়, এটা কিন্তু গোবিন্দ বলছেন আমার জানা হলো না। তাহলে জানে কে? ভ্রমর জানে। ফুলের বক্ষে মধু থাকে, এটা কে জানে? ভ্রমর জানে। আপনি একটা ফুল তুলে আনুন, ফুলকে পেষণ করুন, নিংড়ান, চিপে দেখুন এক ফোঁটাও রস বের করতে বা মধু পাবেন না খুঁজলেও। কিন্তু সেই রসের সন্ধান জানে কে? ভ্রমর জানে। ভ্রমর গুনগুন করতে করতে অলি ভ্রমর ফুলের বক্ষে বসে ভালোবাসার গান গিয়ে ফুলকে চুম্বন করে ফুলের মধু হরণ করে নিয়ে মধু খায়, মদমত্ত হয়। মধু খেয়ে মদমত্ত হয়, ধুলায় গড়াগড়ি খায়, উড়ে যায়, উড়ে আসে, আবার চাকে মধুটা জমিয়ে জমিয়ে মধু করে। তাহলে আপনি যদি ফুল থেকে অনেক ফুল একসঙ্গে নিয়ে পেষণ করেন, এক ফোঁটাও মধু বের করতে পারবেন না, কারণ এই সন্ধান জানে একমাত্র ভ্রমর। কি করে? ফুল থেকে মধু হরণ করতে হয়, মধু আহরণ করতে হয়। তেমনি গোবিন্দের চরণে আছে প্রেম ভক্তির মধু, এটা জানে কে? সবাই বলবেন না, এটা একমাত্র যারা ভক্ত ভ্রমর, যারা তার সেবা করে, চোখের জলে নয়ন জলে কেঁদে কেঁদে ডাকে, হে গৌর হরি কৃপা করো অধমের প্রতি।
84 লাখ জনি ধরে জন্ম ভ্রমণ করছি, কতবার আমার জন্ম হয়ে গিয়েছে, কতবার মৃত্যু হয়ে গিয়েছে। আমাদের কিন্তু এবার আমরা মানব জন্ম পেয়েছি, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ এর আগে আমরা অনেকবার 84 লাখ জনি ধরে ভ্রমণ করছি, কীট পতঙ্গ পশু পাখি যা দেখছো আমরা কোনো না কোনো জন্মে ছিলাম। কিন্তু পূর্ব জন্মের সুকৃতির ফলে দান ধ্যান পুণ্য কর্ম গুরু কৃপা সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমরা এমন দুর্লভ মনুষ্য জন্ম পেলাম। তাহলে এর আগে যতবার জন্ম হয়েছিল আমাদের কি ছিল? আহার নিদ্রা ভয় মৈথুন। আহার মানে খিদে পেলে খেয়েছি, নিদ্রা মানে ঘুমিয়েছি, কিছু ছুড়ে দিলে ভয় পেয়েছি, আর মৈথুন মানে বংশবিস্তার। তাকিয়ে দেখুন একটা নিম্ন শ্রেণী জীবের দিকে সব আছে, আহার নিদ্রা ভয় মৈথুন সব আছে, কিন্তু তার কাছে নেই কি? ভজন। তাই গুরুদেব আপনাকে কৃপা করে এই যে জন্মটা দিয়েছে না, এটা অতীব সুদুর্লভ। শাস্ত্র বললে এমন দুর্লভ জন্ম হয় কি না হয়, যে জন্ম দেবতারাও পাওয়ার জন্য লালায়িত থাকে, আকাঙ্ক্ষিত থাকে। কারণ দেবতাদের তনু তো ভোগের তনু। ওই যে দেবতা দেখছেন স্বর্গলোকে বাস করছে, চন্দ্র বরুণ ইন্দ্র সমস্ত দেবতারা, যে পুণ্যের ফলে পুণ্য ক্ষয় হলে তাদেরকে আবার ফলিত হয়ে নিচে নেমে আসতে হবে, কিন্তু তারা দেবদেহ লাভ করেও গোবিন্দ সেবার যে অপ্রাকৃত দিব্য আনন্দ লাভ করতে পারেন না। তাই আমরা এমনও দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও বললেন যে যদি আমরা তাকে না ভজলাম, তাকে না জানলাম, শাস্ত্র বললেন তোমার আসা যাওয়াই সার হলো। তাই ভক্ত বলছেন, হে গুরুদেব কৃপা করে আমাকে বলুন পেও কি আর সেও বা কি? সেও কি? পেও কাকে বলে? এমন দুর্লভ জন্ম পেও। সেও কাকে বলে? সে বস্তুকে আমরা ভজলাম না, আমাদের আসা যাওয়াই সার হলো। আগামীতে তুমি মনুষ্য জন্ম পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আবার হয়তো কীট পতঙ্গ মলের কীট হয়ে জন্মগ্রহণ করতে পারো, কিন্তু এই যে জন্মটা পেয়েছো, এই জন্মের সাধন ভজন দ্বারা গুরুপাদ পদ্ম আশ্রয় করে তুমি ব্যাক টু গড হেড পরম ধাম প্রাপ্ত হতে পারো, এটা নিশ্চিত। সেই জন্য সাধন ভজন একান্ত প্রয়োজন। বিনা সাধনে বিনা ভজনে কেউ গৌর গোবিন্দকে লাভ করতে পেরেছে এমনটি কখনো হয়নি। ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, পিতু মহারাজ, আপনি যত যত ভক্ত নাম জানেন এই জগতে, প্রত্যেকের যে ভক্তি ধন প্রাপ্ত বস্তু সেটা গুরু কৃপায়। তাই জন্য বলেছে গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, গৌর গোবিন্দের কৃপা ছাড়া ভজন বস্তু কখনো লাভ হয় না। ওই সোনা সার ভাগবত আসরে আসলাম, শুনলাম, বাড়ি চলে গেলাম, ঘুমিয়ে পড়লাম, সব ভুলে গেলাম কি শুনলাম। মায়েদের দেখবে ভালো জিনিসগুলো আঁচলে গেরো দেয়, সেরকম ভালো কিছু যেখানে পাবে যদি সেটাকে জীবনে অঙ্গ করে নিতে পারো তাহলে তোমার সেটা লাভ হবে। যে আজকে ভাগবত আসরে আমি কি পেলাম। তাই বলছেন যে এই যে দুর্লভ আমরা জন্মটা পেয়েছি না, এই জন্মটা কিন্তু এত সহজ নয়, সহজে ভেবো না, অতীব সুদুর্লভ। শাস্ত্র বারবার বলছেন এমন দুর্লভ জন্ম হয় কি না হয়। দিবস রজনী আবল তাবল কত না পাচাল পারো, অমন শত কথার মাঝে একটি বারো কি তুমি হরি বলিতে না। আমরা সারাদিন কত কথা বলি মোবাইলে, কত কথা বলি, মোবাইলে চার্জ শেষ আবার চার্জে বসিয়ে কথা বলি, কিন্তু শাস্ত্র বলছেন যে কথায় কৃষ্ণ নেই, আমার রাধারানীর কথা নেই, আমার গৌর সুন্দরের কথা নেই, সে কথা বলো না। সে কথা যত বলবে এক প্যাচ করে সংসারে আবদ্ধ হবে। বললেন কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে কেউ দড়ি দিয়ে আবদ্ধ করছে। বলছে তুমি তো আছো কোথায়? মায়ার সংসারে। এই জগৎটার নাম কি জানো? এই জগৎটার নাম হচ্ছে মৃত্যু লোক, জড় জগৎ। আমরা যে জগতে আছি এটাকে বলে জড় জগৎ। জড় শব্দে মৃত্যু, জড় বস্তু মানে যার প্রাণ নেই, মৃত্যু, মৃত্যু বস্তু। তাহলে নিত্য নয়, মৃত্যু। তাহলে এই জগতে যে এসেছে তাকে মরতেই হবে, আজ বা কাল। কবির ভাষায়
শুনুন কবিগুরু কি বলছেন, জন্মিলে মরিতে হবে, অমর কি বা কোথা কবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আজ কিংবা কাল। যার জন্ম নেই তার মৃত্যু নেই। কার জন্ম নেই? গোবিন্দকে দেখুন, অজনিত্য শাশ্বত, তার কখনো জন্ম হয়নি, তাই তার কখনো মৃত্যুও হয় না। তাই এখানে আমরা আজকে যে বিষয়টা আস্বাদন করব, গৌর কথা, খুব মন দিয়ে শুনলে খুব আনন্দ লাগবে তোমাদের। তাহলে আমরা যে জগতে আছি, এই জগৎটা হচ্ছে জড় জগৎ, মৃত্যুময় জগৎ। এখানে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, দুঃখ আছে, শোক আছে, অনন্ত লাঞ্ছনা, অনন্ত বঞ্চনা, অনন্ত কষ্টে পরিপূর্ণ এই জগতে, মায়াময় জগৎ। এই জগৎটায়